লাচুং আসলে 0 পয়েন্টে যাওয়ার ইচ্ছা তো সবারই থাকে, সেই বরফ দেখার আর বরফ নিয়ে খেলার। আমারও ইচ্ছাটা কিন্তু কিছু আলাদা ছিল না। আজকে আমরা তোমাদের ঘুরিয়ে দেখাতে চলেছি 0 পয়েন্ট আর ইয়াংথুং ভ্যালি। তো চলো শুরু করা যাক আজকে আমাদের নর্থ সিকিম সিরিজের 7ম পর্ব। তো ঘড়িতে বাজে এখন 10টা 1, আর এখানে আমাদের হোটেল থান সিং ইন বলে, এখানে আমরা এখন চেক ইন করলাম। জাস্ট আমাদের লাগেজটা রেখে দিলাম, রাইডিং গিয়ার যা পড়াই আছে এটা করে বেরিয়ে যাবো। চলো। তো আজকে অতটা কষ্ট হবে না, আজকে রোদটাও ভালো উঠেছে, তো ওয়েদারটাও ভালো আছে আজকে। তো পেছনে আমরা আমাদের পারমিটগুলো দেখিয়ে দিলাম, বেসিক্যালি এন্ট্রি করিয়ে নিলাম আমাদের 4 জনের 4টে বাইকের জন্য। আর বললো 0 পয়েন্টও খোলা আছে, যেতে পারবো। তো চলো যাই, তোমাদেরও দেখাই। আর দেখো এখান থেকেও রাস্তা আস্তে আস্তে ক্লাইম্ব হওয়া শুরু হচ্ছে আপিল। না, আজকের দিনের কষ্টটা অতটা বেশি হবে না কালকের মতো, গুরুদংমানের মতো। কারণ কি কালকে আমরা অনেকটা ডিস্টেন্স, মানে অনেকটা অল্টিটিউড গেছিলাম। মানে ধরে নাও 9,000 9,500 থেকে ডাইরেক্ট আমরা গেছিলাম 17,800 অবধি। বাট আজকে আমাদের বেশি নেই, ইয়াংথুং যেমন 11,000, তোরা তো বেশি অসুবিধা হবে না আশা করছি। ও ওই ডান দিকে স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখো, কি লাগছে কি লাগছে। তো এই আমাদের আজকে রাস্তার প্রথম ওয়াটার ক্রসিং। ভালো জল আছে দেখে বুঝতে পারছি, ওদিক দিয়ে নিলে ভালো হতো। ঠিক আছে, ওদিক দিয়ে নিয়ে নিই। আমি ভুল ট্রেল সিলেক্ট করে ফেলেছি। তো ইয়াংথুং ভ্যালি যাওয়ার পথে এখানে একটা কাইন্ড অফ ভিউ পয়েন্ট টাইপের পড়ে, তো তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে ছবি টবি নিতে পারো, ভিডিও নিতে পারো। এই দেখো এখানে ক্যাফেটেরিয়াও আছে সাইডে। তো আমরা যাওয়ার সময় আজকে দাঁড়ালাম না এখানে, কারণ কি আমাদের অলরেডি একটু লেট তো হয়ে গেছে, 10টা বাজে। 10টা কোথায়, 10টা 20 বাজে অলমোস্ট। তো বেকার লেট আসার সময় যদি টাইম হয় আসার সময় দাঁড়িয়ে যাবো, বাট এখন যেগুলো মেন পয়েন্ট সেগুলো আগে ঘুরে আসি টুক করে। তো এই যে জায়গাটা দেখলে, এই জায়গাটা হচ্ছে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। তো যখন রডোডেন্ড্রনের প্রপার সিজন হয় তো তোমরা এইসব গাছে ভর্তি রডোডেন্ড্রন দেখতে পারবে। আর আমার বাঁদিকে এই সিনারিটা একবার খালি তোমরা দেখো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার কেমন লাগছে। আহা, দারুণ দারুণ। তো আজকের দিনের সেকেন্ড ওয়াটার ক্রসিং, এটা খুব ছোটোখাটো ছিল, ওটা তো অসুবিধা হয়নি। আর আমাদের ক্রেডিট কিন্তু দিতেই হবে বিআরওকে, না এত সুন্দর রাস্তা বানিয়েছে কিছু বলার নেই। মানে তোমরা এখানে গাড়ি চালাও, বাইক চালাও, তোমাদের যা সুন্দর লাগবে। মানে এতটা রাস্তা চালিয়ে এলাম, লাচেন হলো, তোমার গুরুদংমারের রাস্তা হলো, রাস্তায় একটা পটহোল নেই, একটা সিঙ্গেল পটহোল নেই। তোমরা ভাবো এক জায়গায় ছোট্ট ওয়াটার ক্রসিং, এগুলোকে ওয়াটার ক্রসিং বলা তো যাবে না এক্স্যাক্ট, বাট তাও। ওফ, বাঁ দিকটা দেখো, যত এগোচ্ছি এ তো 101 ভিউ, 101 ভিউ। এখানে সামনে থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। আর এগুলো দেখে মনে হচ্ছে সব ফ্রেশ নো একদম। কালকে যেহেতু সারারাত্রি বৃষ্টি হয়েছে আর ওপরে নিশ্চয়ই বরফও পড়েছে, দেখে মনে হচ্ছে এগুলো একদম ফ্রেশ বরফ। আজকে আমাদের কপাল খুব ভালো হচ্ছে যে কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে বলে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো পেয়েছি। তুমি দেখো আজকের ওয়েদারটা দারুণ, রোদও বেরিয়েছে, তা আমাদের ঠান্ডায় কোনো কষ্টও হচ্ছে না, আর বৃষ্টির ঝামেলা তো নেই। তো এই দেখো সামনে একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে ওগুলো বরফ গলা জল পড়ছে ওপর থেকে। তো দেখো এখন একটা মানে ট্রানজিট পিরিয়ড, বেসিক্যালি ট্রানজিট বলতে যে দেখো এখানে সব যে গাছপালাগুলো এগুলো কিন্তু সব ব্রাউন হয়ে গেছে বা শুকিয়ে গেছে একদম। যখন একটু প্রপার গরম পড়বে তখন এই জায়গাগুলো আবার গ্রিনারিতে ভর্তি হয়ে যাবে। ইয়াংথুং 0 পয়েন্টে তো হয় না, 0 পয়েন্টে মোটামুটি বরফ থাকে মাঝের মধ্যেই। তোমরা ভ্যালিটা দেখতে পাচ্ছ, বেশ দারুণ সুন্দর লাগছে। তো যদি তোমরা আর কিছুদিন পর আসো তাহলে বরফ যখন ওপরে গলবে এখানে একটু জলটা বাড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা একটুখানি গ্রিনারিতে তখন একদম পুরো ঢেকে যাবে, তো আরও বেশি সুন্দর লাগবে এটা দেখতে। তো এই দেখো রাস্তার পাশে এরকম করে বরফ পড়ে আছে,
দেখে তো মনে হচ্ছে এগুলো খুব একটা পুরনো না, ফ্রেশ নই হবে, হয়তো কালকের থেকেও হতে পারে, কালকে যেগুলো পড়েছিল। দেখো এগুলো ছায়ার নিচে আছে বলে এগুলো মনে হয় এখনো শুকায়নি। তোমরা যদি গাছের মাঝখানে মাঝখানে দেখো, দেখো এখানে বরফই বরফ। না তোমরা যেখানে দেখবে গাছের যেখানে যেখানে ছায়া আছে সেখানে সব বরফ। দেখো এই দেখো, এই সাইডে দেখো পুরো বরফ। রাস্তায় আমি যা বুঝতে পারছি হয়তো আমরা সামনে গেলে রাস্তায়ও বরফ পেতে পারি। তো ঘড়িতে এখন বাজে 11টা, আর আমরা এখানে ইয়াংথুং ভ্যালি এসে পৌঁছেছি। তো ইয়াংথুং ভ্যালিতে এসে আমরা এখন ব্রেকফাস্ট করব একটুখানি, একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব হয়তো 0 পয়েন্টের দিকে, নাহলে এখানে একটুখানি ঘুরতে পারি। বাট তোমরা একবার খালি মেন আমার পিছনে ভিউটা দেখো। তো এই ভিউটা তোমরা একবার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমাদের বাইকগুলো তো দারুণ পারফর্ম করছে, মানে কিছু বলারই নেই। আর রাস্তা তো দারুণ দারুণ রাস্তা। তো এখানে খাওয়া দাওয়া করলাম একটুখানি, ব্রেড অমলেট আর একটু কফি খেলাম। তো ডিসিশান এটাই হলো এখন যে আমরা আগে 0 পয়েন্টটা করে আসি, নাহলে ওপরে ওয়েদার খারাপ হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। চলো আগে 0 পয়েন্ট যাই, 0 পয়েন্ট গিয়ে তারপর আসার সময় ইয়াংথুং ভ্যালিটা তোমাদেরও ঘুরে দেখাবো, নিজেরাও দেখবো। তো তোমাদের একবার যেতে যেতে দেখিয়ে দিই, এই যে ইয়াংথুং ভ্যালি, এই দেখো আমার ডান দিকে ওই যে ওখানে নদীটা বয়ে যাচ্ছে, আর নিচে এরকম সুন্দর একটা ভ্যালি। আসার সময় তোমাদের আমরা আরামসে টাইম নিয়ে দেখাবো। আস্তে আস্তে ওপরে যত যাচ্ছি অত বেশি হাওয়াও বাড়ছে, মানে হাওয়ার স্পিডও বাড়ছে, আর একটুখানি ঠান্ডাও বাড়ছে। কি দারুণ লাগছে, না চোখকে বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর ভিউ চোখের সামনে দেখছি। এই দেখো একটা জিনিস, এই দেখো গাছের পাতায়ও বরফ পড়ে আছে, এই দেখো। আর এখানে রাস্তায়ও বরফ কিছুটা, রাস্তার দু সাইডেই বরফ পড়ে আছে, দারুণ দারুণ। এতক্ষণ নিচ থেকে যেই পাহাড়গুলো দেখছিলাম তার একদম কাছে চলে এসেছি, দেখো একদম দারুণ লাগছে এবার। ওফ ওফ ওফ, সামনের সিনারিটা একবার খালি দেখো, পুরো ডান দিকে বরফে ঘেরা। এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। পাহাড়ে কিছু জায়গায় বরফ আছে, কিছু জায়গায় বরফ নেই। কালো আর সাদার যে কন্ট্রাস্টটা সেটা দারুণ লাগছে দেখতে। মানে পুরো পয়সা উসুল ট্রিপ এটা। আর কপালটাও যে এত ভালো স্বাদ দেবে, মানে এটা তো পুরোপুরি ভগবানের দয়া। কালকে এত বৃষ্টি হয়েছে, এখানে রোড ব্লক হয়নি, বা তারপরেও যে আমরা এত সুন্দর ওয়েদার পাচ্ছি, এটা পুরোপুরি ভগবানের দয়া। তো আমরা একটা করে বাঁক নিচ্ছি, আরও মনে হচ্ছে পাহাড়ের কাছে চলে আসছি। ও এতক্ষণ এটা কত দূরে লাগছিল, আর এখন দেখো কত কাছে। হ্যাঁ, রাস্তাগুলো আজকে একটু স্লিপারি আসে, যার জন্য একটুখানি মোড়গুলো ঘুরতে আস্তে আস্তে নিতে হচ্ছে মোড়গুলো আজকে। দেখো আমাদের রাস্তার দু সাইডে বরফ পড়ে আছে, এখানেও বরফ। তো আমাদের মনে হয় দেখো যেখান থেকে গাড়িটা আসছে আমাদের আরও উপরে উঠতে হবে ওইখানে। আর এখানের পাহাড়গুলো দেখো একবার, পাহাড়ের ওপরে পুরো একদম মেঘ জমে গেছে। হ্যাঁ, এইবার দেখো দু সাইডে পুরো একদম বরফে ঢাকা, মনে হচ্ছে পুরো বরফের চাদর পেতে দিয়েছে। আর এখানে ভালোই ঠান্ডা আছে, আমার গ্লাভসটা পরে নিতে হবে, আমি এখন গ্লাভস ছাড়া চালাচ্ছিলাম। মানে বরফই বরফ, এত বরফ আমি লাইফে কোনোদিন চোখের সামনে একবারে দেখিনি। মানে গুরুদংমানের দিকটা একটা আলাদা, ওটাতে পুরো প্রপার অ্যাডভেঞ্চার রাইড। আর এই দিকের রাইডটা রাস্তা ভালো, কিন্তু তোমরা যদি বরফ দেখতে চাও তাহলে তোমাদের এখানে আসতে হবে, মানে বরফই বরফ এখানে। তো আমরা এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের বাঁদিক থেকে যদি তোমরা দেখতে পাও, এই দেখো নদীটা বয়ে আসছে। এটা নদীটা কি নাম সেটা আমি এক্স্যাক্টলি জানি না,
হয়তো পরে লিখে দেবো, বাট তোমরা যদি জেনে থাকো তোমরা একবার লিখে দিতে পারো আমার জন্য। তো আমরা বেশ অনেকক্ষণ ধরেই বাইক চালাচ্ছি, প্রায় লাচুং থেকে আমরা মোটামুটি 40-45 কিলোমিটার মতো তো চালিয়েই নিয়েছি। জানি না 0 পয়েন্ট আর কতটা আগে হবে। তো 12:38 বাজে আর আমরা এবার 0 পয়েন্টে পৌঁছালাম জাস্ট। তো 0 পয়েন্টের অল্টিটিউড মোটামুটি ওই 15,000 ফিটের কাছাকাছি। আর তোমরা এখানে দেখতে পারবে, দেখো এখানে সবাই বরফ নিয়ে খেলছে, খেলাধুলো করছে। তো এখানে গাড়ির ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছ, বেশ ট্রাফিক আছে। বাইকটা কত একটা ভালো জায়গা দেখে পার্ক করতে হবে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম 0 পয়েন্ট। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো বরফে ঢাকা, পুরো বরফের চাদরে ঢাকা। আর এগুলো পুরো ফ্রেশ স্নো, কালকে বৃষ্টি হয়েছে সারা রাত্রির ধরে, তো যেন তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ স্নো। আর নিচে তোমরা ওখানে দেখতে পাচ্ছ অনেক লোক নেমে ওখানে বরফ নিয়ে খেলা করছে। তো তোমরা যদি চাও, তোমরা যখন আসবে তোমরা এখানে কিন্তু বরফ নিয়ে খেলা করতে পারো। তো তোমাদের কেমন লাগলো তোমরা একবার কমেন্ট করে জানিও। তো আমরা এখন আছি 15,000 ফিটে, তো খুব একটা অক্সিজেনের সমস্যা তো হচ্ছে না। তো তাও কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করবো, টাইম স্পেন্ড করে তখন নিচের দিকে নেমে যাবো। তো ওয়েদার কিন্তু একদম পুরোই খারাপ হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, মানে হঠাৎ করে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো এটাও একটা একরকমের অ্যাডভেঞ্চার। চলো এগোতে থাকি। তো এখন আমরা যাচ্ছি, যেতে যেতে স্নোফল শুরু হয়ে গেছে। তো এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে, আমি জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কি না, বাট এখন ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। তো এর আগে যে ক্লিপটা দেখেছিলে, ওই ক্লিপটাতে মানে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিলো আর আমার গোপ্রোর ব্যাটারিও শেষ হয়ে গেছিলো। তো তাই জন্য অনেক কিছু শ্যুট করতে পারিনি। তো আসার সময় মোটামুটি ওই 4টে বেজে গেছিলো, কিন্তু আমরা হোমস্টেতে বেশ সেফলি পৌঁছে গেছিলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।